হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? খুব ভালো। শাওনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের জ্যাম জেলি অ্যাভেলেবেল, কিন্তু বাড়িতে নিজের হাতে তৈরি যদি কিছু রান্না করতে চান তাহলে কেমন হয়? দারুণ তো। তাই এখন আমি শেখাবো পেঁপে জেলি, আর সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানতেই ডেকে নেব আমাদের শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়কে। জয়শ্রীদি, প্রথমেই বলি ফাটাফাটি লাগছে তোমায় দেখতে। থ্যাংক ইউ। তোমাকেও ফাটাফাটি লাগছে দেখতে। আমাকেও ফাটাফাটি লাগছে। ঠিক আছে, দুজনে মিলে চলো এবার শুরু করি। ফাটাফাটি জেলি, ফাটাফাটি জেলি না, পেঁপের জেলি। পেঁপের জেলি। হ্যাঁ, কি কি লাগছে? এবার পেঁপে জেলি করতে কি কি লাগছে? আমাদের পেঁপে তো লাগবেই, পাকা পেঁপে লাগবে, পাকা পেঁপে লাগবে, চিনি লাগবে, লেবুর রস লাগবে, আর জল লাগবে। ব্যাস ব্যাস। ওকে। তাহলে তোমাকে আগে কি দেবো? কড়াই দেবে। কড়াইটা দেবে। তার আগে আমি বলে নিচ্ছি, পাকা পেঁপে যদি আমরা 1 কেজি নিই তাহলে আমরা 800 গ্রামের মতন চিনি নেব। আচ্ছা, মেজারমেন্ট আপনারা নোট করে আর 2 পাতিলেবুর রস, 1 লিটার জল। বেশ, ঠিক আছে। আর এই পাকা পেঁপেটা আমরা ভালো করে বাজার থেকে এনে ধুয়ে খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলো বার করে দিয়ে ছোট ছোট পিস করে নেব। পিস করে নিয়ে 1 লিটার জলে এটা আমরা ফুটিয়ে আধ ঘন্টা, লেবু আছে ফুটিয়ে রাখবো। পাকা পেঁপে নরম হয়ে যায়, এমনি সফট থাকে, আরো নরম হয়ে যায়। আধ ঘন্টা বসিয়ে রাখবো চাপা দিয়ে। ঠিক আছে, সেটা করে আমি এখানে রেখে দিয়েছি। আচ্ছা। আর চাপা দিয়ে তুমি এটা করলে, আর পেঁপেটা তারপরে যখন মানে হয়ে আসবে তখন আমরা একটা ভালো হাতা দিয়ে একটু থেতলে ভালো করে প্রপারলি ওটাকে স্ম্যাশ করে দেবো। ঠিক আছে। এবার তুমি আমাকে একটা বোল দাও আর একটা কাপড় দাও। এটা হবে? এটাই হবে, দেখছি। আর একটা হাতা দাও আমাকে। এইটা আমরা এবার ছেঁকে নেব। ছেঁকে আসলে জলটা নিয়ে নেব। আচ্ছা। এই হাত লাগাতেই হবে রান্নায়। হ্যাঁ, যতক্ষণ না হাত লাগিয়ে রান্না না করলে হয় না। এটা আমরা এখন কড়াইতে ঢালি। গ্যাসটা কি অন করবো আমি? গ্যাসটা আস্তে আস্তে তুমি অন করে দিতে পারো, কারণ পুরো রসটাই আমি নিয়ে নেব। কারণ জেলিটা দেখবে একটু ট্রান্সপারেন্ট মতন থাকে, তার মধ্যে তুমি জামে যেমনি তুমি একটু ফলের কোয়া পেতে পারো, একটু স্ম্যাশ থাকলে খারাপ লাগে না, কিন্তু জেলিটায় তোমার মানে একদম ক্রিস্টাল ফর্মে হলে খুব ভালো লাগে। আই থিঙ্ক এটাই মনে হয় জ্যাম আর জেলি ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। হ্যাঁ, এবার আর কিচ্ছু না, আস্তে আস্তে তুমি ওটার মধ্যে চিনি মেশাও না। মেশাই? বেশ, হ্যাঁ, অর্ধেক চিনিটা দিয়ে দাও। দিয়ে দেখবে চিনিটা গলে যাবে। এবার আস্তে আস্তে নাড়তে থাকো। আমি দেখি আর একটু রস বার করা যায় কিনা পেঁপের। এই চিনিটা পুরোটা গলে যাবে এবং তখনই মনে হয় ঠিক হয়ে উঠবে। ঠিক হয়ে উঠবে। ঠান্ডা করলে প্রথমে একটু তরল ভাবটা থাকে, তারপর ঠান্ডা করলে আস্তে আস্তে জমে যায়। আচ্ছা। আর এটা মোটামুটি 1 মাস তো আরামসে প্রিজার্ভ করে রাখা যায়। আর যারা প্রিজারভেটিভ দিতে ইচ্ছুক তারা হয়তো দিয়ে অনেক দিন রাখতে পারে, তবে আমাদের হোমমেড খাবারে বেশি প্রিজারভেটিভ ইউজ না করাই ভালো। হ্যাঁ, তাহলে তো আমরা মার্কেট থেকেই জ্যাম জেলি কিনে আনতে পারি, সেটা ব্যবহার করব না বলে তো এটা বাড়িতে তৈরি, বাড়ির মতো করে তৈরি করা। আঁচটা বাড়িয়ে দিয়েছো তো? হ্যাঁ, একদম ফুল হয়েছে। এবার ফুটতে থাকবে। চিনিটা গলে গেছে। আর একটু আছে, আর একটু হলে গলে আসবে। কিন্তু ওটাই আমি তো আরেকটু দিলাম, তুমি আরেকটু চিনি দিয়ে দাও ওর মধ্যে। আরও বাদ বাকি চিনিটা দাও, আমি হাতটা ধুয়ে নিচ্ছি। এইবার আর কিছু না, জাস্ট তুমি এই চিনিটা গলবে আর তোমার রসটা একটু ঘন হতে থাকবে। আর একটু দেখতে হবে আমরা যাতে একটু এগুলোতে না একটু পরিষ্কার চিনি ইউজ করতে পারি। দেখবে চিনিতে একটু নোংরা থাকলে কালো কালো রং হয়ে যায়, কিছু নোংরা ভেসে ওঠে। আচ্ছা, একটু দেখে নিতে হবে, একটু বেছে নিতে হবে।
ক্লিন কিংবা ক্লিয়ার যদি পেঁপে জেলি দেখতে চাই তাহলে একদম সবকিছু পরিষ্কার ইউজ করতে হবে। পরিষ্কারটা ইউজ করতে হবে। লেবুর রসটা কি এখন আমরা পরে এখন দেব? না, পরে দেবো। একদম যখন ঘন হয়ে যাবে ঠিক নামাবার আগে লেবুর রসটা দিয়ে তারপর আমরা এটা কৌটোতে ভরে রাখবো, এয়ার টাইট কৌটোতে এবং পরিষ্কার কৌটোতে, যেখানে জল থাকবে না একটুও। শুকনো আগে থেকে একটা শিশি আমরা ধুয়ে রেখে দেবো। এটা কতক্ষণ ফোটাতে হবে? এইটা তোমার ধরো 15 থেকে 20 মিনিটের মতন তো লাগবেই, কারণ রসটা তোমার অনেক ঘন হবে এটা। দেখো এটা কিরকম মানে ঘন হয়ে গেছে এবং অর্ধেক হয়ে গেছে। তুমি এবার আমাকে লেবুর রসটা দিয়ে দাও। পুরোটা ঢেলে দিই? ঢেলে দাও, কারণ পেঁপেটাও একটু মিষ্টি, চিনিটাও মিষ্টি, এই লেবুটা একটু বেশ টক টক লাগবে আর কি, মানে একটু টক হ্যাঁ। মিষ্টি ব্যাপারটা আসবে। আর একটু ফুটিয়ে নেব। তুমি আমাকে একটা সার্ভিং বোল এখানে রাখো। এইটা কিন্তু মানে মোটামুটি তোমার দাঁড়িয়ে কিন্তু নাড়তে হবে অনবরত, একটু আঁচ কম করে একটু বেশি করে, যাতে এটা বেশ ঘন হয়ে যায় আর কি। হ্যাঁ, আর জিনিসটা কারণ এটা একটু ভালো ফোটাতে হবে। পোড়ার থেকে উঠলে উঠে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, দেখো বেশ রংটা খুব সুন্দর হয়েছে খুব আর কি, সুন্দর হয়েছে রংটা। গাঢ় হয়ে গেছে। যে এই যে গাঢ় গাঢ় ভাবটা রয়েছে, এইবার আস্তে আস্তে যখন তোমার মানে এটা ঠান্ডা হতে থাকবে তখন দেখবে এটা কিন্তু তোমার হয়ে যাবে, জমে গিয়ে ভীষণ সুন্দর একটা রং নেবে আর ওই রকম ক্রিস্টাল ব্যাপারটা এসে যাবে। আমরা গ্যাসটা এবার বন্ধ করে দিই, ফ্যানাটা একটু চলে যাক। তারপরে আমি তো এটা বললাম আমি সার্ভ করছি এটা হয়তো, কিন্তু তোমার একটা পরিষ্কার শুকনো কাচের শিশিতে এইটা তুমি রেখে দেবে। এখন তো ফুটন্ত এখন গরম তো রয়েছে, ফুটন্ত গরম, এবার আস্তে এটা আস্তে ঠান্ডা হবে, ঠান্ডা এবং হবে, আরো জমবে। জমবে আর কি। না, তোমার পেঁপের জেলি তৈরি, রেডি। থ্যাংক ইউ সো মাচ। পেঁপে জেলি কিন্তু রেডি। শুধু পেঁপে কেন, মার্কেটে আরও বিভিন্ন ধরনের ফল রয়েছে। আপনার যদি মনে হয় অন্যান্য ফল দিয়েও জ্যাম জেলি বানাবেন, তাহলে ওই একই প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু বানাতে পারেন। আরও বিভিন্ন ধরনের রান্নার জন্য চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে। ভালো থাকবে।